আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে আমি এই মুহূর্তে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি কিন্তু সেই আমতলী হলদিয়া ইউনিয়নের কিন্তু যেই বৃষ্টি ভেঙে গাড়ি এবং অটো পড়েছিল, যে বিবাহের বরযাত্রীর গাড়ি, এবং সেই গাড়িটি কিন্তু এই গাড়িটি যেটি হচ্ছে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা হাইস গাড়ি, এবং সম্পূর্ণ গাড়িটা কিন্তু একেবারে সম্ভবত এই যে গ্লাসগুলো কিন্তু ভেঙে তারপরে যে লাশগুলো তোলা হয়েছে, এবং গাড়িটি কিন্তু উঠিয়ে একেবারে এই যে ব্রিজের পাশাপাশি কিন্তু গাড়িটি রাখা হয়েছে। এবং গাড়িটির বর্তমান অবস্থাটা আমি একটু আপনাদেরকে তুলে ধরছি। আসলে এই গাড়ির ভিতরেই কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে, এবং আসলে এর ভিতরেই কিন্তু 9 থেকে 10টা মানুষের আসলে প্রাণ গিয়েছে। সম্পূর্ণ গাড়িটি কিন্তু এখনো নাজুক অবস্থায় আছে। আসলে এই গাড়ির গেটগুলো কিন্তু লক ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে গেটগুলো কিন্তু লক আছে। অবশ্যই এই গেটগুলো যদি তখন তারা খুলতে পারতো তাহলে হয়তো বা এতগুলো প্রাণ আসলে ঝরতো না। তো আর বিশেষ করে হলো গাড়ির ভিতরে যেহেতু সবই মহিলা ছিল, যার কারণে কিন্তু এই মহিলারা ওইভাবে বের হতে পারেনি। আসলে আমি কিন্তু এই গাড়িটি কিন্তু এখান দিয়ে এই দিক থেকে তোলা হয়েছে, এবং এই যে খালটা যেটা কচুরিপানার ভিতরে দেখা যাচ্ছে, আসলে এই দিক থেকে কিন্তু এই গাড়িটা উঠানো হয়েছে, এবং গাড়িটা উঠিয়ে কিন্তু এখন এখানে রাখা হয়েছে। এবং আমরা এদিক থেকে যদি দেখাই যে এদিকের গ্লাসগুলো কিন্তু সব গ্লাসগুলো কিন্তু ভাঙা আছে, এবং এই গ্লাসগুলো দিয়েই কিন্তু মূলত যে লাশগুলা সেগুলো বের করা হয়েছে। এবং আমি নিজে একটু ট্রাই করে দেখলাম যে গাড়ির কিন্তু সমস্ত পুরো গাড়িটারই কিন্তু যে দরজা কিন্তু কিন্তু এখনো লক হয়ে আছে। আসলে এই দরজাগুলো যদি তারা খুলতে পারতো ওই মুহূর্তে গাড়িটা পড়ে যাওয়ার সাথে, তাহলে কিন্তু আসলে এতগুলা প্রাণ যেত না, এটা আসলে আশা করি। যেহেতু দরজাগুলা আচ্ছা লক ছিল এবং গাড়ির ভিতরে সম্পূর্ণ মহিলা ছিল, যার কারণে আসলে এই গ্লাস তারা ভাঙতে পারেনি এবং তারা বের হতে পারেনি। আসলে তাদের মৃত্যুটা হয়েছে খুবই কষ্টদায়ক। আল্লাহ তাদেরকে মাফ করুক, এবং যেহেতু তারা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ তাদের শহীদি মৃত্যু হিসেবে কবুল করুক। এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।